নামাজ পড়ে না, গায়ের চামড়া যখন থাকে টাইট, আল্লাহর সাথে করে বাদান ফাইট, মাথার চুল যখন পাইকে যায়, দাড়ি যখন পাইকে যায়, গায়ের চামড়া যখন হয় ডিল, বুড়া বয়সে যায় মসজিদে যায়, আল্লাহর সাথে দেয় বাদান মিল। ওই যৌবন বয়সের 8 রাকাত নামাজ বনি ইসরাইলের নবী রাসূলের সমকক্ষ নামাজের সওয়াব পাওয়া যাবে। কিতাবের মধ্যে আছে তার চাইতেও বেশি সওয়াব পাওয়া যাবে। আমরা যৌবন বয়সে নামাজ পড়ি না, বুড়ো বয়সে মসজিদ ছাড়ি না, বুড়ো বয়সে মসজিদে যায় কাশে কুশে পাই দিয়ে পুই দিয়ে হাসেন না, হাসেন না, এরকম সময় আপনাদেরও আসবে। হ্যাঁ, আসে গেছে। যৌবন বয়সে নামাজ পড়ে না, এমন সময় মসজিদে নামাজে যায় যে সময় মানুষ বাতিল হয়ে যায়, বউ দেখতে পারে না, বেটার বউ দেখতে পারে না, বেটাও দেখতে পারে না, বাড়ির খালি পেশাল পারে, আছে না? যাও বাদ তোমার পেশাল পাড়ার সাইডে মসজিদে যাও, যাও বেটার বউ পাঠা দেয়, বউ পাঠা দেয়। উনি ওই যৌবন বয়সে নামাজ পড়ে না, বুড়ো বয়সে মসজিদে যায়, বড় একটা তসবিলের তসবির দেবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কে রে মুয়াজ্জিন আজান দিয়ে থেকে কোনে যায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কে রে হুজুর দৈনিক বাড়িতে রাইতে কিসের লেগা বাড়িতে যায়, সারাদিন সারা রাত থাকতে পারে না, এ হুজুর সারা রাত সারা রাইতে কোথায় যায় তুই জানিস না? কথা কয় না। তোমার বউ লাগে, হুজুরের বউ লাগে না? হুজুর রাইতেও থাক, দিনেও থাকবে, রাইতেও তোর বাড়ি থাকবে, তুই তোর বউর কাছে শুস নেই, কথা কয় না। তাতে দেখা যায় যে মুয়াজ্জিম সাহেবও খেপে, মাওলানাও খেপে, বাড়ির লোকে দেখতে পারে না এই বুড়ো মরে না কে। ওই সময় নামাজ পড়ি সেই সময় মসজিদের মধ্যে বৃদ্ধ বয়সের নামাজ আল্লাহর দরবারে কবুল হতেও পারে, নাও পারে। যৌবন বয়সে নামাজ পড়ি না, নামাজ পড়ি কখন? যখন বয়স থেকে নামাজ পড়ার কোনো ক্ষমতা নাই, যা মসজিদে যায় কি সুন্দর বাবু হয়ে নামাজ পড়ে, সিয়ের উপর বসে, কথা কন সিয়ারে বসে নামাজ পড়ে। আজ পর্যন্ত কোন মাওলানা এখন পর্যন্ত ফতোয়া দেয় নাই যে সিয়ারে নামাজ পড়া যায় যাচ্ছে। উনি যৌবন বয়সে নামাজ পড়ে না, এমন সময় নামাজে যায় যে জায়গা যে সময় দাঁড়াইয়া নামাজ পড়ার তার সমর্থ নাই, শক্তি নাই, এমন সময় নামাজ পড়বে যায় মনে হয় যে বাবু জামাই যাচ্ছে শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়িতে সিয়ারে বসে নামাজ পড়তেছে, কথা কম। অথচ স্টলে যায় মাঠে গেলে সোজা তাল কাটি একবার বাঁকা করে, চা স্টলে বসতে একজন যদি কয় 5 কথা, ও কয় 32 কথা, মসজিদে এসে বেটা সালা সিয়ারে বসে নামাজ পড়ে, কত হয় না। মৌলানা সাহেব রাগ করতেছে না, না মসজিদের ইমামরা অসহায়, এরা হক কথা বললি ওর চাকরি আউট। কারণ ইমামের একটা ইমামের চাকরি থাকে হলে 3 জনের হাতে, ক্যাশিয়ার, সেক্রেটারি আর সভাপতি, 3 জন রাগ করবে, ইমামের চাকরি শেষ। হক কথা বললি ওই ইমামের চাকরি থাকে না, এরকম লোক আছে না নাই? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহ হাবিবের প্রিয়ম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন। আমরা নামাজ পড়ি ওই সময় আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়া আকিমুস সালাহ ওয়া তু যাকাত, আকিমুস সালাহ নামাজ কায়েম করো, ওয়া তু যাকাত যাকাত আদায় করো, এই কথাটা আল্লাহ বললেন নামাজ পড়ো আর যাকাতটাকে আদায় করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই মানুষ সমাধান আপনার ফিরে আসে। নামাজ পড়বার পরে লোকটা মিথ্যা কথা বন্ধ দেয় না, নামাজ পড়বার পরে লোকটা সুদ খাওয়া বন্ধ দেয় না, নামাজ পড়বার পরে ওই লোকটা মানুষের আলঠেলা বন্ধ দেয় না। বোঝা যাচ্ছে ওই নামাজ কাঙ্ক্ষিত মানের নামাজ হচ্ছে না, জোরকন ঠিক কিনে। হ্যাঁ নামাজই বুঝিনি, নামাজের কথা বললি, নামাজ পড়বো বয়সও লাগবে না, না বয়স হইলে নামাজ পড়তে হবে। তোমার কি মৃত্যুর গ্যারান্টি দিতে পারবে যে আমি আজ এখনো 32 বছর বয়সে থাকবো? আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের
প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমার নিয়তে বাদান শুনতে হবে। ও বাজান, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখে আমার নবীর আপনার চুল দিয়া দাড়ি দিয়া 20 থেকে 21টি বাজান চুল আর দাড়ি পেকে গেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, নবীরা হলো নিষ্পাপ। ও নবীজি, আপনি হলো নিষ্পাপ, আপনার কোনো পাপ নাই, আপনার চরিত্র কোনো কলঙ্ক নাই। আল্লাহ চরিত্রের গ্যারান্টি দিয়েছে, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। নবীরা হলো পুত এবং পবিত্র, বিগুনা মাসুম। ও নবীজি, আপনারা হলেন মাসুম, আপনার তো মাসুম নবী। ও নবীজি, আপনার চুলটা পেকে গেছে কেন? আমার নবী বলে, সাহাবী রে, আমি নবী, আমার চুলটা পেকে গেছে চিন্তায় চিন্তায়। কিসের চিন্তায়? আখিরাতের চিন্তা। সুবহানাল্লাহ বললেন না? তাহলে ওই চিন্তা নবীরও ছিল, আখিরাতের চিন্তা নবীরও ছিল। সুবহানাল্লাহ, একটু জোরে কর। বন্ধুগণ আমার, আখিরাতের চিন্তা কার নাই? দুনিয়ার প্রত্যেকটা মানুষের বাজান চিন্তা আছে না নাই? কারো চিন্তা আছে পরের জিনিস কেমন করে আমি খাইতে পারি, পরের হক কেমন করে নষ্ট করতে পারি, এটাও নিয়ে মানুষ চিন্তা ফিকির করে। কথা কন না কে? একটা লোক 7 লক্ষ টাকা নিয়ে যাচ্ছে কোন জায়গা দিয়ে, ব্যারিকেড দিয়ে। আপনার ওই লোকটার কাছ থেকে টাকা আপনার 7 লক্ষ টাকা চিন্তাই করে আনা যায়। এই চিন্তা কিছু কিছু মানুষের মধ্যে আছে না নাই? আপনার প্রত্যেকটা মানুষের ভিতরে চিন্তা আছে। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহ, ওনারও বাজান চিন্তা আছে। উনি একদিন বাজান আপনার জায়নামাজের মাশাআল্লাহ পানির উপর পানি দিয়ে বাজান নামাজ পড়তেছে। আর হাসান বসরির একটা ছাত্র আছে, সে জীবনের ছাত্রের নাম হলো রাবিয়া বসরি। এই রাবিয়া মনে মনে চিন্তা করতেছে, আমার ওস্তাদ হাসান বসরি পানির উপর জায়নামাজের মাশাআল্লাহ বিছাইয়া নামাজ আদায় করতেছে। এইটা দেখলে তো মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। একজন ব্যক্তি যদি পানির উপরে যায় নামাজ পড়ে, আপনার যদি নামাজ পড়ে, এটার দ্বারাই আল্লাহর জান্নাতে যেতে পারবে না। একটা লোক বাতাসের উপর দিয়ে যদি হাইতে যায়, ওই লোকটা বাতাসের উপর হাইতে যাওয়া, এটা বাদান আপনার এইটার দ্বারাই আল্লাহর জান্নাতে যেতে পারবে না। একটা লোক বাজান দে নদীর উপর দিয়ে হাইতে যায়, এই হাইতে যাওয়া দেখে বোঝা যাবে না লোকটা জান্নাতি হবে। জান্নাতি ওই লোকটা হবে যেই লোকটা কি করবে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কারণ একটা লোক যদি পানির উপর দিয়ে হাঁটে যায়, লোকটার ভিতরে একটা অহংকার আসতে পারে, আমি পানির উপর দিয়ে হাঁটতে পারি। কেউ তো পারে না। অহংকার আছে না নাই? গ্রামের মধ্যে গ্রামের যদি মাতবার হয়, ওই লোকটা আপনার মনে মনে অহংকার করে, বলে এই গ্রামের মাতব্বার, গ্রামের প্রধান, গ্রামের মাতবার আমি। আমার কথায় গ্রামের মানুষ ওঠে বসে, না জানি কি হনু। আছে না নাই? এনে পরামানিকটা প্রধানটা নাই দেখে ওয়াজ করে জুত পাবো না, নাহলে সাইটে উঠতো। আমার ভাইয়েরা, হাসান বসরি পানির উপর যায় নামাজ পড়ে, মাশাআল্লাহ বিছায় নামাজ পড়ে। রাবিয়া চিন্তা করলেন, এটা আমার হুজুর বাহাদুরিগিরি দেখাচ্ছে, মানুষ বিভ্রান্তির মধ্যে পড়বে। এই সময় রাবিয়া বসরি আপনার বাতাসের উপরে যায় নামাজের মাশাআল্লাহ বিছাইয়া নামাজ পড়তেছে। হাসান বসরি লক্ষ্য করে দেখে রাবিয়া বাতাসের উপরে যায় নামাজের মাশাআল্লাহ বিছাইয়া নামাজ পড়তেছে। বোঝা গেল রাবিয়ার কাছে আমি কিছু না, কারণ পানির উপরে নামাজ পড়ি আমি, রাবিয়া পড়ে বাতাসের উপর। এবার হাসান বসরি যা দেখে বলে, রাবিয়া আমি তোমাকে বিয়ে করতে চাই। কি করতে চাই? কেন বিয়ে করতে চাই? একটা পুরুষের 4টে বিয়ে করা জায়েজ আছে। 4টে বিয়ে করা জায়েজ আছে। কয়টা?
কি খুশি। পুরুষের মন, নারীদের মন আর পুরুষের মন দুই রকম। পুরুষ খালি চায় আপনার বেশি বেশি টাকা চায়, কথা বুঝতেছেন না? আর সুন্দর সুন্দর বউ চায়। মৃত্যুর আগেও পুরুষ বাজান বিয়ে করতে চায়, গনো গনো, কথা কয় না। আমার এলাকায় একটা চাচা আছে, সম্পর্কে আমাদের দাদা হয়, 90 বছর বয়স, বউ মারা গেছে। যা বললাম দাদা বিয়ে করবেন, কয় আমার কাছে আয়। যে কাছে গেছে, কি দাদা? কয় যে বাইরে তুই যে বললি বিয়ের কথা, আমার কি আর হে বয়স আছে? তাহলে বোঝা গেল পারলি দাদা আর একটু করতুম। পুরুষের মন চায় কোন কোন বিয়ে করি, আর মেয়েদের মন চায় বেশি বেশি করে সুন্দর করে সাজুগুজু করি, কথা কয় না। এই জন্য বিবি যদি থাকে, বউ যদি থাকে, বউকে সাজুগুজু করবার জন্য চুনু দিবেন, পাউডার দিবেন, লিপস্টিক দিবেন, লেল পালিশ দিবেন। আর আমাদের দেশের মেয়েরা সুন্দর করে সাজগোজ করিয়া স্বামীকে যদি খুশি করবার জন্য, স্বামীকে যদি খুশি করবার জন্য যদি সাজুগুজু করে, স্বামী বিয়ের মুখের দিকে তাকাইয়া প্রেমের আহ্বান যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী বললেন, প্রেমের আহ্বান করিয়া স্বামী যাইয়া বিবির যদি হাত পারে ধরে, আর বিবি স্বামীর মুখের দিকে তাকাইয়া যদি মুচকি হাসি দেয়, যদি 6টা দাঁত দেখা যায়, 6টা নফল হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। আর মেয়েরা সাজুগুজু করে ঠিক স্বামীকে খুশি করবার জন্য না। স্বামী যখন বাড়িতে থাকে, মেয়েরা পরে বাজান আপনার এমন একটা ব্লাউজ গায়ে দেয়, যে ব্লাউজের 32 জায়গা ছেঁড়া, 32 দিন ধুইয়া দেয় না, কাছে গেলে গন্ধ। আর রাস্তা দিয়ে যখন বাজান আপনার পায়ে পরে হাই হিল করে, শুধু কিলকিল ঠোঁটে লাগায় লটকে পিস, যুবকের দেয় শীষ, চোখে পরে মেচকারা, দেখে বুড়ো মানুষের কাম সারা। রাস্তা দিয়ে যায় আর বলে, এই যে আমার এই দেখো দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়া ওয়া ওয়া, বাংলাদেশের নারী রে, সাজুগুজু যদি করার ইচ্ছা হয় মা, স্বামীকে খুশি করবার জন্য সাজুগুজু করো। মেয়েরা স্বামীকে খুশি করবার জন্য সাজুগুজু করে না, বাড়িতে সাজুগুজু করে না, ওরা সাজুগুজু করে আপনার কামার খন্দ যখন মার্কেটে যাইবে ওই সময় সাজুগুজু করে। সাজুগুজু শুধু করে ক্ষান্ত হয় না, যাবার সময় শরীরে সেন লাগায়। রাস্তা দিয়ে যখন চলে যায়, যুবকরা দেখেও না মেয়েদের গায়ে গন্ধ আছে, হাফ মাইল দূর থেকে বাসনা পাওয়া যায়, দেখেই বলে মাল যাচ্ছে। আবার হাসেন, লজ্জা করা উচিত। আল্লাহ বললেন, করোনা বিভক্ত করোনা বুদ্ধ কোন অর্থ পাইছি আমি 3টে। নারীদের মতো অশ্লীল ভাবে রাস্তা দিয়ে তোমরা চলাফেরা করিবে না। রাস্তা দিয়ে যখন চলাফেরা করিবে, মানুষ তোমাকে দেখে যেন মনে করে ফুবু আম্মা, খালা আম্মা, চাচি আম্মা। আর আমাদের মেয়েরা ফুবু আম্মা হতে চায় না, খালা আম্মা হতে চায় না, এটা হতে চায় ম্যাডাম। আমি নিজেই লক্ষ্য করে দেখছি, 60 বছরে বুড়া মানুষ আপনার শর্ট কামিজ পরিয়ে, এরপরে ঠোঁটে লিপস্টিক লাগাইয়ে, আপনার বগুলে নিচে মিনি ব্যাগ নিয়ে, 32 বছর আপনার 60 বছরে বুড়ি আপনার 16 বছরে সেরি হতে চায়, 60 বছরে নানি ঠোঁটে লিপস্টিক লাগায়। ওরে শর্ট কামিজ লাগাইয়া নানি রাস্তা দিয়ে যায়, শর্ট কামিজ লাগাইয়া নানি রাস্তা দিয়ে যায়, 60 বছর নানি ঠোঁটে লিপস্টিক লাগায়। ভালো রাস্তা দিয়ে অন্য পুরুষকে খুশি করবার উদ্দেশ্যে যারা সাজুগুজু করবে, এটা পাপ, এটা হারাম। নদীতে যারা পর্দা ছাড়া গোসল করবে, এটাও জোরকন। কত
মানুষ দেখি আমাদের নদী এলাকা, মেয়েরা নদীর কিনারে যাবাদান আপনার গোসল দেয়, এমন ভাবে গোসল দেয়, কত হাজি আপনারা গোসলখানায় আপনার নদীতে গোসল করবার যায় লুঙ্গি থুইয়া আপনার গামছা পরে। কথা কয় না, কথা কয় না। একে হাজির দোষ, ওই মহিলার দোষ। কথা কয়। কত যুবক খালি আপনার সেলফি তুলতেছে। সি সি সি। একটা মেয়ে যদি শুকনো কাপড় পরে যায় তাকে দেখতে একটা সাইজ দেখা যায়, তার আকর্ষণ আলাদা। আর বেশি আকর্ষণ হয় একটা মানুষ মেয়ে যখন গোসল করিয়া ভেজা কাপড় দেয়া রাস্তা দিয়ে হাইটে যায়, আপনার ওইটা যদি আপনার শুকনো কাপড়ে পুরুষ যদি আকর্ষণ হয় 50টা, আপনার ভেজা কাপড়ে হাইটে গেলে আপনার 50টা তো দূরের কথা, 200টা আকর্ষণ হবে, পুরো মানুষ আকর্ষণ করে। এই জন্য আমার এলাকায় ওয়াজ করছিলাম যে যাদের বউ নদীতে গোসল করতে যায় পর্দা ছেঁড়া, আপনি নদীতে গোসল করেন আবৃত্ত নাই, ওখানে পর্দা করে দেন, পর্দা করে দেন। ওখানে পর্দা নাই, উনি যায় একটা পুরুষ গোসল করতে গেলে লাগে 3 মিনিট 4 মিনিট, আর মহিলারা গোসল করতে গেলে আধা ঘন্টা লাগে। কথা হয় না, খালি কি গোসলই করে নাকি, গপ্প করে, কোনে কোনে কি করে সব দেখা যায়। তোর বউ যা গোসল নদীতে গোসল করে আসে, আর সেই বউ তোর পবিত্র আছে নাকি? সেই বউ পবিত্র হয় নাই, অপবিত্র হয়ে গেছে। কথা কম। সব মানুষের মন কি এক? মানুষের মনের মধ্যে কত কি কল্পনা জল্পনা করে। যুবকরা বলতেছে হুজুর মনের কথাই বলতেছে। খুব কি খারাপ লাগতেছে? চলবে তো? নারায়ে তাকবীর। আচ্ছা, আপনারা আসান তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, এবার হাসান বসতে বললেন রাবিয়া তোমাকে বিয়ে করব। এবার রাবিয়া বসে বললেন হুজুর আপনি আমাকে বিয়ে করবেন, কারণ বিয়ে কেন করতে চায়? উনি বুড়া মানুষ, শেষ বয়সে কেন বিয়ে করতে চায়? তিনি মনে মনে চিন্তা করলেন আমি যদি আল্লাহর ওলি হই, তারপরেও আমার যদি ইবাদতের মধ্যে যদি ঘাটতি থাকে, আর রাবিয়া বসতি আমার চাইতে তার ইবাদত বন্দিগি বেশি, ইবাদত তার বেশি আছে, আর তাই যদি না থাকে আমি নামাজ পড়লাম পানির উপর যাই নামাজ পড়ে, আর রাবিয়া নামাজ পড়লো বাতাসের উপরে যায় নামাজ পড়িয়া, এই রাবিয়াকে আমি যদি বিয়ে করতে পারি কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জান্নাতে দেওয়ার যদি অর্ডার দেয়, আমার আমলে আমি যদি জান্নাতে না যাইতে পারি, আমার বিবির আমলে আমি জান্নাতি হব। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ বউকে যদি জান্নাতে দেয়, বউ জান্নাতের দরজার সামনে যা দাঁড়াইবে, আল্লাহ বলবে তোমাকে তো জান্নাতের অর্ডার দিলাম, কেন তুমি জান্নাতে যাচ্ছ না? বলে আল্লাহ তুমি তো আমাকে জান্নাতের টিকিট ধরা দিছে। হাতে টিকিট নিয়ে বলতেছে আল্লাহ যার সাথে দুনিয়ায় জুরি লেখেছিলে আমার সেই স্বামীর সাথে দীর্ঘদিন দুনিয়ার বুকে আমি 70-80 বছর ঘর সংসার করছি, আমাকে একই বিছানায় একই বালিশে 2 জন ঘুমাইছি, একই ঘরে 2 জন থেকেছি, সারা জীবন কাটাইছি। আল্লাহ এই জান্নাতে গেলে আমি হব একা, তুমি আমাকে জান্নাতের যা টিকিট দিলে আমার স্বামীর টিকিট তুমি আমারে দিলে না। আল্লাহ তোমার এই জান্নাতে আমি যাব না, তোমার টিকিট তুমি ফেরত নাও। আল্লাহ বলে ফেরেশতা ওই টিকিট আমি ফেরত লব না, বলে দে আমি আল্লাহ দেই কিন্তু নেই না, দেই কিন্তু নেই না, যা তোর খাতিরে তোর স্বামীকে আমি জান্নাতে দিয়ে দিলে। তাহলে বিবির যদি আমল ভালো হয়, স্বামীর আমল কম হলে ওই বিবি জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে বলবে আল্লাহ যার সাথে জীবনভর ঘর সংসার করছি তাকে রেখে, যার সাথে রাত কাটাইছি তাকে রেখে আমি জান্নাতে যাব না, তুমি জান্নাতের টিকিট দিছো, তোমার টিকিট তুমি নাও। আল্লাহ বলতেছে এই মহিলা, সেই নারী, আমি আল্লাহ, আমি দিতে জানি, আমি নিতে জানি না, যা তোর খাতিরে তোর স্বামীকেও জান্নাতে দিয়ে দিলে। পুরুষরা রাগ করে ফেলাছে হুজুর তাহলে আমার বিবির সাথে ছোট করলেন না। কোন স্বামীও যদি
কিয়ামতের ময়দানে আল্লাহ স্বামীকে যদি জান্নাতে দেয়, টিকিট ধরা দিবে জান্নাতে যাও, ওই স্বামী বলবে আল্লাহ তুমি আমাকে জান্নাতে দিলে, একটা টিকিট ধরা দিলে, আমার বউ কৌ? আল্লাহ বলবে তোমার বউ ভালো ইবাদত করে নাই, সে এই জন্য তাকে টিকিট দেয়নি। যে আল্লাহ যাকে নিয়ে জীবন ভরা ঘর সংসার করছি সেই বউ নাই, যে বউ আমাকে রান্না করে খাওয়াইছে, গোসলের সময় সহযোগিতা করছে, এরভাবে খাবার দিয়ে আমাকে হাত পাখা দিয়ে বাতাস দিছে, সেই বউকে রেখে আমি জান্নাতে যাব না। নাও তোমার টিকিট তুমি নিয়ে নাও। আল্লাহকে আমি দিতে জানি, আমি নিতে জানি না, যা তোর খাতিরে তোর বউকে আমি জান্নাত দিয়ে দিলাম। আর যারা নদীতে গোসল করো, তোর বউ যে নদীতে গোসল করো, তোর বউ তো জান্নাতে যাইতে পারবে না, তুইও পারবি না। যখন ওই মহিলা দোজকে দিবে, ওই মহিলা বলবে আল্লাহ কিসের জন্য তুমি আমাকে দোজকে দিলে? আল্লাহ বলবে যে তোকে দোজকে দিলাম তুই বেপরদা ভাবে নদীতে যা গোসল করছিস, পুরুষের ঈমান নষ্ট করছিস, এই জন্য তুই জাহান্নামী। তখন বলবে আল্লাহ আমি একা জাহান্নামে যাব না, আমার স্বামী আমাকে নিষেধ করে নাই, আমার স্বামীকে দাও, আমি জাহান্নামে যাব, জাহান্নামে যাব, আমার স্বামীকে নিয়ে যাব, স্বামীকে ধরে নিয়ে জাহান্নামে যাবে। সেদিন লোকটা আফসোস করে বলে আরে আমার বউ নদীতে গোসল করলো, আমি যদি নিষেধ করতাম, বাধা দিতাম, তাহলে তো আজকে আমি জাহান্নামে যাইতাম না। না এখন তো ঠিক করবে নি। আপনাদের এলাকায় নদী নেই দেখে ওয়াজ করে জুত পাচ্ছি। হ্যাঁ আছে, যাক তাহলে আগেরটা বলা লাগে না। আপনাদের এলাকার নদীর পিকনিক হয় তো? আচ্ছা কার কার ছেলে পিকনিকে যায় একটু হাত তুলে দেখান তো দেখি। বাবা ছেলেকে পিকনিক দিয়ে মসজিদে নামাজ পড়ে রব্বানা আল্লাহ, এবি বাবা এবি বাবা, তোর ছেলে পিকনিকে মহিলা লিয়া ড্যামেজ দেয় লাসে, আর তোর মতো বাবা তুই মসজিদে যা নামাজ পড়িস, তোর ইবাদত, তোর নামাজ, তোর রোজা, তোর হজ, তোর যাকাত আল্লাহ দরবারে কবুল হবে না। ও তা কয় বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখেন। এই ছেলে যত পাপ করবে, এই পাপ তিন ভাগে ভাগ করা হবে। কয় ভাগ? এক ভাগ পাবে বাবা, এক ভাগ পাবে মা, আর এক ভাগ পাবে ওই ছেলে। কারণ ছেলে পিকনিকে গেছে, মহিলাদের ড্যানেজ দিছে, বাবা জানে যে নৌকার মধ্যে কি হয়, কথা কম কি বাবা জানে কিনা? তাতে বোঝা গেল খালি ছেলে খারাপ না, ছেলের বাবা চেষ্টা করে সেও নৌকায় ওই মহিলার সাথে পিকনিকে ড্যানেজ দেওয়ার জন্য, কথা কয় না। খালি ছেলে যাবে কে? আমি আজকের থেকে অর্ডার দিলাম, খালি ছেলে পিকনিকে যাবে না, ছেলের বাপও যাবে। ছেলের কাছে এক ছেড়ি, ছেলের বাপার কাছে এক ছেড়ি, কথা কয় না। স্ত্রী করে থুয়ে যাবো আজকে, হয় আসবো গ্রামে, না হয় না আসবো। ছেলে পিকনিকে যায়, ও মসজিদে যায় আগের কাতারে বসে, তো লজ্জা করে না? বেশরম, বারান্দায় বসিস। আমি কি খুব খারাপ কথা বলতেছি নাকি? চলবে তো? নারে তাকবীর। না স্লোগান দিবে, এখানে স্লোগান দিবে কে? নৌকায় যা স্লোগান দিবে, এখানে স্লোগান দেওয়ার দরকার। ওই ও নৌকা না, পিকনিকের নৌকা, আর ওটা তো নুহু নবীর নৌকা। আবার কথা হইলো তুমি কোন দেশে থাকো? এনে তোমার মা চলে গেছে, তোমার খারাপ লাগছে নাকি? মা গেছে হলে ভারত যা হারামে রয়েছে, আর তোমাদের সাগরে বাসা থুয়ে গেছে, কথা কয় না রে? কথা কি খারাপ বলতেছি? খুবই খারাপ লাগতেছে নাকি? যেন মা সন্তানদেরকে কিভাবে সাগরে বাসা থুয়ে মা টুক করে চলে গেল। হ্যাঁ, সন্তানদের চিন্তা ভাবনা একটুকু করলি না? 15-16 বছর ধরে এই সালপালের মাথার উপরে কাঁঠাল দিয়ে খালি খাইছে, অর্ডার দিয়ে দিয়ে ভালো ভালো মানুষকে, আলেমদেরকে জেলের মধ্যে ঢুকাইয়া তুমি 41 সাল পর্যন্ত থাকবে চাইছ। তুমি চলে গেলা, কিন্তু সন্তানদের বললে না কেন? 26 তারিখে আসবে কে? আজকে আয়, তোর মা আজকে লিয়ে আয়। তোরা কই 26 তারিখ, আমরা কই 19 তারিখে লিয়ে। দেখ বাংলার পাবলিক কি করে। ওয়াজ জানি বাড়া দিও না। মুসা আলাইহিস সালামের সাথে ফিরআউনের দ্বন্দ্ব, এই ফিরআউন
বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি এই জমিনে প্রতিষ্ঠিত খোদা। ফেরাউন খোদা বলে যখন দাবি করেছে, মুসা আলাইহিস সালাম বলেছে তুমি খোদা না, এই জমিনের মধ্যে তুমি সব চাইতে বড় গাদা। চিল্লায়া কোন ঠিক কিনে? যে লোক খোদা বলে দাবি করতে পারে ও ও ও খোদা না, ও হলো গাদা। কথা কোন? মুসা আলাইহিস সালামের সাথে দ্বন্দ্ব যখন লেগে গেল, মুসা আলাইহিস সালামের সাথে যুদ্ধ যখন ঘোষণা হয়ে গেল, এবার ফেরাউনের লোকজন ডেকে বলতেছে, ও ফেরাউন খোদা সাহেব, আমরা তো আপনার সাথে পাশে থাকতেছি, আপনি যে অর্ডার করতেছেন ফলো করতেছি, আপনারা বলতেছেন মুসলমানকে মারো, মারতেছি, মুসা নবীকে ধরো, ধরতেছি, কিন্তু মুসা আলাইহিস সালাম ছাড়ার বান্দা না, তিনি হলো আল্লাহ নবী। মুসা নবী যেদিন শক্ত করে আমাদের ধরবে, তুমি কি আমাদের রাইখে অন্য দেশে তুমি কি পালিয়ে যাবে? ফেরাউন বলল, আমার উপরে ভরসা রাখো, আমি যদি মরি তোমাদের নিয়ে মরবো, যদি পালাই তোমাদের নিয়ে পালাবো, তোমাদের রাইখে আমি বাঁচার জন্য পালাবো না। এবার মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের যখন তুমুল লড়াই শুরু হয়ে গেল, এবার মুসা নবীকে আপনার যুদ্ধ করতে 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 নদীর কিনার বিলে বাদাম যখন নিয়ে গেলেন, মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি বলেছো সামনের দিকে আগায়ও না, এই জন্য আগাই নেই, তুমি বাইতেতে বলছো বাইতে আইছি, তুমি বলছো নদীর কিনারে যাও, নদীর কিনারে আসছি, চতুর্দিকে তিন দিকে শত্রু আমাদের ঘেরোয়া করে নিছে, আল্লাহ এই নিম্নত আমি কেমন করে পার হব? আল্লাহ বলো, বন্ধু মুসা রে, চিন্তা করো না, তোমার হাতে যে লাঠি আছে লাঠি ছাড়িয়া দাও। লাঠি যখন ছাড়িয়া দিছে, নদীর উপরে ফেলে দিছে, একটা বিশ্ব রোড হয়ে গেছে। আল্লাহ বলল, বন্ধু মুসা দেখো আমি আল্লাহ কি করিলাম, নীল নদীর মাঝখানে আমি আল্লাহ রোড তৈরি করে দিলাম, তুমি রোড দিয়া পার হইয়া তোমার সৈন্য নিয়ে তুমি ওপার চলে যাও। এবার মুসা আলাইহিস সালাম যখন ওপার চলে গেল, ফিরাউন এসে দেখে নীল নদীর মাঝখানে বিশ্ব রোড হয়ে গেছে। ও চিন্তায় একটা বড় চিন্তা করে নাই, এই রোড তো আমিও তৈরি করি নাই, আমার বাবাও করে নাই, কারণ এই রোড আসলো থেকে বাবাতি রোডে যখন উঠছে মাঝখানে যখন চলে গেছে, আল্লাহ বললেন ব্রিজ রে রোড বিলাপ্ত হয়ে যাও। ফিরাউনকে পানিতে চুবাইয়া চুবাইয়া মেরেছে। চিল্লাইয়া বলুন সুবহানাল্লাহ। এই ফিরাউন কথা দিয়েছিল, ও আমার সাথীরা, আমার জনগণেরা, তোমরা যদি আমার সাথে পাশে থাকো, যদি পালাই তোমাদের নিয়ে পালাবো, যদি মরি তোমাদের নিয়ে মরবো। ফিরাউন কথা রাখছে, তার জনগণ নিয়ে নীল নদে বাদান ডুবিয়া মরছে। আর আমাদের মা কি করলো, এই তার দলের মানুষকে সাগরে বাসাইয়া উনি দিল্লি যায় পার হইছে। কে মামা করো, মা তো আর তোদের চিন্তা করলো না। দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। ও সোনার দেশটা লুইতে খাইলো, সোনার দেশটা শোষণ করলো, লুইতে পুইতে খাইয়া রে প্রধানমন্ত্রী। মাওলানা দেখিলে পারে বলছো। এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মীরা তা নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে কামারখন্দ থানার প্রান্তরে বসে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দুরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়ের, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন, অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দুই চারটি কথা আমার মুনিপ, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলেই কোন আমি। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ মানুষকে দুনিয়া সৃষ্টি করেছেন, নিশ্চয়ই তার একটা উদ্দেশ্য আছে। কি কোন উদ্দেশ্য আছে না নাই? আছে, উদ্দেশ্য আছে। আমরা মানুষ,
কিন্তু আমাদের নাম আছে, নাম আছে কিন্তু কাজ নাই। নাম হলো মুসলমান। এই মুসলমানের যে কাজকর্ম আছে এটা আমাদের ভিতরে নাই। নাম আছে ইমান আলী, ভিতরে একটু ইমান নাই। নাম আছে ওমর ফারুক, অর্থাৎ সাহসী বীর যোদ্ধা পালোয়ান। বিড়াল যদি বলে মেও, ওই এলাকায় আর ওমর ফারুক নাই। নাম আছে আবু বকর সিদ্দিক, অর্থাৎ বিশ্বাসী। তার কাছ থেকে সে যদি বলে, সেই আবু বকর এসে বলবে যে 200 টাকা হাওলাত দেওয়া, আগামী শনিবারে দেবো। 200 টাকা হাওলাত নিবে, আর জীবনে ঘুরে শনিবার আসবে না। এরকম লোক আছে না নাই? তাহলে বোঝা গেল নাম আছে, কাজ নাই। আল্লাহ মানুষকে অল্প দিনের হায়াত দিয়ে আল্লাহ পাঠাইছে। ওই দিনের একদিন আর এই দিনের এই 50, 60, 70 বছরের হায়াত মাত্র 30 সেকেন্ড সময়। আমার কথা কি বুঝতেছেন? সুবহানাল্লাহ, বাড়ির যা কয়েন। ওই দিনের একদিন আর এই দিনের 50, 60 বছরের মাত্র 30 সেকেন্ড সময় আসছে। এই সময়টুকু আমাদের দিছে আল্লাহ। আর এই সময়ের মধ্যে আমাদের কেউ 40 সাল, কেউ 42 সাল, কেউ 41 সাল পর্যন্ত। আজকেই যে আগামীকাল যে বেঁচে থাকবো এটার কি গ্যারান্টি আছে? এখনই চলে যাব, এটাই সত্য। এই তো সিলেটে দেখলাম ইমাম সাহেব মসজিদে মেম্বারে বসে খুতবা দিতে শেষ। উনি কি জানছিলেন যে আমি খুতবা দিতে যাব, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব? আল্লাহ নিয়ে গেছে। এই জন্যই মরণের গ্যারান্টি নাই। তো ওই দিনের একদিন, এই দিনের 3 সেকেন্ড। এক বাদশার বাড়ি 3 যুগ একজন লোক কাজ করছে। করবার পরে বাদশা বলল, বাবা 3 যুগ তুমি আমার বাড়িতে কাজ করছো, আমি তোমাকে এখন বিদায় দেব, আজাদ করে দেব। তবে আমার এক রুমে আছে কোটি কোটি টাকা, তোমার যত খুশি টাকা তুমি নিয়ে যাবে, টাইম মাত্র 5 মিনিট। কয় মিনিট? আর এইটাতে আছে, এই রুমে আছে হলো সোনা দানা। তুমি টাকা নিবে না সোনা নিবে, তোমার ইচ্ছে, তুমি যত খুশি তুমি নিয়ে যাবে। সময় কয় মিনিট? জোরে কন, 5 মিনিট। আর এই রুমে আছে হীরা কাঞ্চন মুক্ত, যত খুশি তুমি নিয়ে যাবে, সময় কয় মিনিট? আর ওই রুমে রয়েছে মানিক্য, যার 1 মানিক, যার 50,000 ধন। মই মুরব্বীরা বলছে না, যত খুশি নিয়ে যাবে। দারোয়ান গেট খুলে দিচ্ছে, উনি ভিতরে গেছে, যা দেখে যে এক জায়গা 5 টাকার লোট, এক জায়গা 10 টাকার লোট, এক জায়গা 50 টাকার লোট, এক জায়গা 100 টাকার লোট, এক জায়গা 500 টাকার লোট। উনি এই 100 টাকার লোট দেখতেছে, এখানে 100 টাকা, এটা 500 টাকা, এটা 1000 টাকার নোট। দেখে উনি এক বস্তার মধ্যে ঢুকাইছে, যে আমার জীবনে যেন আর আমার পিছন দিকে না তাকার লাগে। এক বস্তা ঢুকা, চিন্তা করতেছে এই রুমের মধ্যে কি আছে দেখি তো, যা দেখে যে খালি স্বর্ণ। উনি করছে যে আমি এটা দিয়ে কি করব, যে 8-10 কেজি যদি সোনা নিতে পারি, এর টাকা তো দরকারই নেই। উনি যা সোনা আবার টাকা থুয়া বস্তার মধ্যে ঢুকোচ্ছে, ঢুকতি 1 বস্তা ঢুকাইছে। মনে করেন মনখানি ঢুকানোর পরে চিন্তা করতেছে যে স্বর্ণ নিছি, যদি একটু করে বিক্রি করি আমি তো জীবনেও খায়া শেষ করতে পারবো না। আচ্ছা দেখি ওই রুমে কি আছে, তা দেখে যে হীরা কাঞ্চন মুক্ত রয়েছে। চিন্তা করতে সোনা দিয়ে আমি কি করব, একটু মুক্ত হলেই তো 1 বস্তা সোনা কেনা যাবে। সময় কয় মিনিট? কথা কয় না রে। 5 মিনিট সময় দিছে। 5 মিনিট সময় কি আর আছে? নাই। ওখানে যা হীরা কাঞ্চন মুক্ত এরকম করে ভরতে মানিকও ভরে ফেলছে। বলে চিন্তা করছে ওই রুমে কি আছে, যা দেখা যায় একটা আপনার ওই রুমের মধ্যে একটা খাট আছে, স্বর্ণের খাট। তারপরে এমন একটা তোষক, এমন একটা জার্জিন, বসার সাথে সাথে তার সরলে অলস আসে যায়,
আর সুন্দর সুন্দর ভালো ভালো বিশ্বের ভালো ভালো খাবার আছে। উনি যা চিন্তা করছে যে জীবনে এত সুন্দর খাবার তো খাইনি, উনি যে একটু মুখে দিছে, শরীরে অলস আসছে, ওই জায়গা আপনার খাটের উপরে বসছে, ওনার ঘুম এসে গেছে, উনি ঘুমা গেছে। সময় কয় মিনিট? আমার ভাইয়ের আমার, সময় মাত্র 5 মিনিট। এই লোকটা আপনার এই 5 মিনিটের মধ্যে একবার টাকা ধরে বস্তার মধ্যে ঢুকাইছে। চিন্তা করলেন এই 1 বস্তা টাকা দিয়ে কি করব? অপর রুমে রয়েছে বাদান স্বর্ণের এই সোনা আছে, এই সোনাগুনি বাদান বস্তার মধ্যে ঢুকাইছে। বস্তার মধ্যে ঢুকাইয়া মনে মনে চিন্তা করতেছে আর আমার জীবনের কোনো কিছুর দরকার নাই। তিনি বস্তার মধ্যে ভরিয়া অন্য রুমে লক্ষ্য করে দেখে হীরা কাঞ্চন মানিক মুক্ত রয়েছে। চিন্তা করতেছে এত স্বর্ণ দিয়ে আমি কি করব? আমি জিনিস নিব কম, অর্থ যেন বাদান বেশি হয়। স্বর্ণ রেখা দিয়া এই লোকটা আপনার হীরা কাঞ্চন মুক্ত বাদান ঢুকাইছে। ঢুকাইয়া এখন চিন্তা করছে পাশের রুমে কি আছে। পাশের রুমে বাদান যায় দেখে এই পাশের রুমে আপনার সুন্দর সুন্দর খাবার আছে, একটা খাট আছে, স্বর্ণের খাট আছে। এত সুন্দর, যার দিন বসার সাথে সাথে শরীরের মধ্যে অলস এসে যায়। এই ফলটা খাইছে, অলস আসছে, যার দিনে বসছে চোখে তন্দা আসছে, ঘুম এসে গেছে। বাদান সময় হলো 5 মিনিট। এরপরে বাদান ঢুকছে সকাল 10টায়, ওনারও ঘুম ভাঙছে বাদান সন্ধ্যা 5টায়। 1 বস্তা মানিক মুক্ত নিয়ে 1 বস্তা মানিক মুক্ত বাদান মাথায় নিছে। এরপরে আপনারা টাকার বস্তা বাদান টানিয়ে নিয়ে যাচ্ছে। কথা বুঝতেছেন না? একটা মানুষের কত টাকা হলে তার জীবন কাটবে? কত টাকা দরকার? এই যে দরবেশ বাবা, ওর হাজার হাজার কোটি টাকা, তারপরও সোনা করে হাজার হাজার কোটি টাকা ও লুটে খাইছে। এখন তুই কোনে? কথা কয় না। তোর এত আশা, তোর হাজার হাজার কোটি টাকা, সেগুলো থুইয়া এই যে গরিব মানুষ যে কামলা বিক্রি করে খায়, ব্যাংক চালা খায়, তোর নজর, তোর মন এত ছোট যে গরিবের হক তোর মেরে খাওয়া লাগবে। কথা কয় না। এই এত কোটি কোটি টাকা নিয়ে এখন শোনা তুমি কোন জায়গা? না না, উনি দিল্লিতে নাই, দিল্লিতে আছে মা জননী। দিল্লিতে কে আছে? মা জননী। তাহলে এত টাকা নিয়ে এখন তুমি ছেলের ঘরে, এখন তুই তো জীবন ভরা তোর পয়সা মরা লাগবে, টাকা তো কি করবে ক? আমার ভাইরা আমার, আমি ওইটা বোঝাতে চাচ্ছি না। মানুষ বাকি বাদান বুঝতে চায় না, মানুষ বুঝতে চায় বাদান নগদ হলে বাদান বিশ্বাস করে যে বাকির পাতায় আপনার নগদ যা পাও হাত পেতে নেওয়ার, বাকির খাতায় শূন্য থাক। এইটা আপনার বুঝনের, এই কথাটা বুঝনের জন্য বাস্তব ভিত্তিক কথা আমি আপনাদের সামনে তুলে ধরেছি, যেন বোঝার যেন সহজ হয়ে যায়। আমার বাইরে আমার হাজার হাজার কোটি টাকা, আর এটি থেকে না, ঠান্ডা না, দেন দেন, ওটি খাই, বেশি গরম খাওয়া লাগে না। লা ইলাহা লা ইলাহা, এই কলে মারা বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা। এই কলে মার রোশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইয়েরা, এবার লোকটা টাকার বস্তা নিয়ে
নিয়ে হিরে কাঞ্চন মানিক মুক্ত নিয়ে যখন বের হচ্ছে, বাদশাহ বলল, বাবা তুমি আমার বাড়ি 3 যুগ তুমি ছিলে, আমি তোমাকে বিদায় দিলাম, আর তোমাকে বলেছি তোমার যত টাকা পয়সা হিরে কাঞ্চন মানিক মুক্তর দরকার সব তুমি নিয়ে যাবে, সময় দিছি তোমাকে মাত্র 5 মিনিট।